হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই সেকেন্ড হ্যান্ড লেন্স এবং ক্যামেরা কিনে থাকি। এটার একটা বড় রিজন হচ্ছে বাজেট এবং এক্সপেরিমেন্ট করার জন্য। আর আমি এ রিলেটেড রেগুলার বেশ কিছু আমি টেক্সট পাই, ভাইয়া কোন কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত সেকেন্ড হ্যান্ড ক্যামেরা অথবা লেন্স কেনার ক্ষেত্রে, অথবা কোন সোর্স থেকে কিনলে আমাদের বেটার হবে। বেসিক্যালি এই জিনিসটা আমার মাথা রেখে আমি এই টিউটোরিয়ালটা করা। এখানে বেসিক্যালি আমি 5টা কি পয়েন্ট দিব, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা অথবা লেন্স কিনলে আশা করি কোনো প্রবলেমে পড়বেন না। আমি নিজেও কিছু লেন্স কিনি সেকেন্ড হ্যান্ড হিসাবে। যেমন এই লেন্সটা যদি নর্মালি কেউ আপনাকে দেয়, আপনি কিন্তু কিনবেন না। বাট আমি এটা কেনার একটা মেন রিজন ছিল, আমি যার কাছ থেকে নিয়েছিলাম ওনাকে দেখে বেসিক্যালি আমি কিনছি। সো আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি যার কাছ থেকে লেন্স অথবা ক্যামেরা কিনবেন তার প্রোফাইলটা দেখবেন। আপনি ব্লাইন্ডলি কারো কাছ থেকে কোনো কিছু কিনবেন না, তার প্রোফাইলটা দেখবেন, একটু দেখবেন, ডিটেলগুলো দেখবেন, ওনার ইনফরমেশনগুলো দেখবেন। এটা কি কোনো ফেক আইডি কিংবা একটু কনফিউজিং কোনো আইডি কিনা, অথবা উনি প্রতারণা করতে পারে এই ধরনের পার্সন কিনা, এটা প্রথমে আপনি জাজ করবেন। যদি মনে হয় না ওনার প্রোফাইলটা ভালো আছে, ওনার থেকে নেওয়া যায়, তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন। সো আমরা কেনার আগে অবশ্যই যার কাছ থেকে নিব তার প্রোফাইলটা আমরা দেখব। আর এই লেন্সটার আউটলুক যদিও দেখতে খুব একটা ভালো না, বাট এটা ম্যাক্রো লেন্স, ভেরি ওল্ড লেন্স, সিগমা লেন্স। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপেচার শুধু 2.8-এ কাজ করবে। আমি যার কাছ থেকে নিয়েছিলাম উনি আমাকে বলে দিয়েছিল এটা 2.8 ছাড়া অন্য কোনো পয়েন্ট এটা কাজ করবে না, বাট এটার আউটপুট কিন্তু খুবই ভালো। আমি মোটামুটি প্রায় এটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করি, রেজাল্টও খুব ভালো পাই, এবং কি অনেক দিন ধরে আমি করতেছি, এটা কোনো সমস্যা আমি এখন পর্যন্ত ফেস করি নাই। আর 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে লুকটা। যেই লেন্সটা আপনি নেবেন তার লুকটা কেমন, অথবা যেই ক্যামেরাটা আপনি নেবেন তার আউটলুকটা কেমন। যেমন এই বডিটা অথবা এই লেন্সটা, দুইটার আউটলুক কিন্তু অনেক ভালো। এগুলো যদি ধরেন আমি সেল করি, আপনি কিন্তু ইজিলি নিতে পারেন। অনেক সময় দেখা গেলো রাবার ফেটে গেছে কিংবা আরও কোনো কোনো সমস্যা হয়, অথবা লেন্সে অনেক স্ক্র্যাচ অথবা আরও কোনো প্রবলেম হতে পারে। সো ওই ধরনের ইয়েগুলো একটু অ্যাভয়েড করা উচিত। সো লুকস যদি ভালো হয় তাহলে বুঝতে হবে উনি ভালো কেয়ারফুলি জিনিসগুলো ইউজ করছে, এবং কি এগুলো আরও বেশ কিছুদিন এগুলো সার্ভিস দেবে। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা পারচেস করব আমরা চেষ্টা করব ফ্রেশ জিনিসগুলো নিতে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনি একটু স্টাডি করবেন। আপনি লেন্স কিনেন আর ক্যামেরা কিনেন, আপনি একটু বেসিক স্টাডি করলে আপনি তাহলে ওখানে গিয়ে কিন্তু জিনিসটা বুঝে নিতে পারবেন কী ধরনের লেন্স নিচ্ছেন অথবা কী ধরনের বডি নিচ্ছেন। বাট আপনি যদি টোটালি ব্লাইন্ডলি যান তখন কিন্তু আপনি ভালো জিনিসটা নাও নিয়ে আসতে পারেন, কারণ সবসময় আমরা ব্লাইন্ডলি জিনিসগুলো নিয়ে আসলে অনেক সময় প্রবলেম হয়। মানুষ সবসময় সঠিক জিনিসটা আমাদেরকে দেয় না, যেটা সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে হয়। সো আপনার যদি আইডিয়া না থাকে, আপনি একটু স্টাডি করে যাবেন, অথবা আপনি সেকেন্ড কাউকে নিয়ে যাবেন যার এই গিয়ার অথবা লেন্স নিয়ে ভালো আইডিয়া আছে, তাকে সাথে নিয়ে গেলে সে কিন্তু জিনিসটা দেখে শুনে এরপর নিয়ে আসতে পারবে। সো আমরা অবশ্যই একটু স্টাডি করে যাব, অথবা যে জিনিসগুলো বুঝে তাকে আমরা সাথে নিয়ে যাব সেকেন্ড হ্যান্ড লেন্স অথবা ক্যামেরা কেনার জন্য। আর আমাদের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে একটু ডিটেল দেখতে হবে। যেমন আমি প্রথমে ক্যামেরার বডিটা দেখাই, এরপর হচ্ছে আমি লেন্সে যাব। বডিতে আমরা যখন যাব আমরা হচ্ছে প্রথমে দেখব হচ্ছে এটা সেন্সরটাকে ক্লিন আছে কিনা, অথবা এখানে কোনো ডাস্ট আছে কিনা, এটা আমরা একটু প্রথমে ফিজিক্যালি দেখব। এরপর আমরা একটা ছবি তুলব হোয়াইট কোনো সারফেসের, অথবা আকাশের আমরা ছবি তুলব, দেখবো এখানে কোনো ডাস্ট আছে কিনা, কারণ এটা ইজিলি ডাস্ট থাকলে হোয়াইট সারফেসের এগেনস্টে ছবিতে তা বোঝা যাবে। আর এরপর হচ্ছে আমরা বাটনগুলো একটু দেখবো, টাচ স্ক্রিনের টাচটা কাজ করতেছে কিনা, অন্যান্য বাটনগুলো একটু আমরা ইউজ করে দেখবো এগুলো সুন্দরভাবে কাজ করতেছে কিনা। যদি না সব কিছু আপনার ওকে থাকে তখন আপনি এরপরে এটা পারচেস করতে পারেন। এরপর আপনাদেরকে আমি লেন্সটা একটু দেখাবো। লেন্সটা যেটা হয়েছে, আপনি প্রথমে নেওয়ার পরে লেন্সের ভিতর দিয়ে কোনো লাইটের এগেনস্টে দেখবেন এখানে কোনো ফাঙ্গাস আছে কিনা। এটা হচ্ছে 1 নাম্বার লেন্স কেনার ক্ষেত্রে। যদি ফাঙ্গাস না থাকে এরপর হচ্ছে আপনি লেন্সটা ইউজ করে দেখবেন এটার ফোকাস ঠিক আছে কিনা, জুমিং যদি থাকে জুমটা কাজ করতেছে কিনা, অথবা আপনার ছবিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সো এই কয়েকটা জিনিস আপনি লেন্স কেনার ক্ষেত্রে দেখবেন, তাহলে কি আপনি লেন্স কিনলে কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি।
আর আমার 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি অবশ্যই ফিজিক্যালি মিট করে প্রোডাক্টটা কিনবেন। এটার বেশ কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে আপনি অনলাইনে যদি অর্ডার করেন অথবা অনলাইনে যদি বলেন না ভাই আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেন আমি টাকা দিয়ে দিচ্ছি, অথবা আপনি একটু টাকা দিয়ে দিলেন এরপরে দেখা গেলো আর প্রোডাক্টটা দিল না, অথবা আপনাকে প্রোডাক্ট পাঠালো আপনিও টাকা দিলেন বাট প্রোডাক্টটা হচ্ছে প্রপারলি ভালোভাবে পাঠায় না, কিংবা প্রোডাক্টটাই ফল্টে ছিল, এটা একটা ভালো সমস্যা। আর আপনি যখন প্রোডাক্ট কিনতে যাবেন চেষ্টা করবেন আপনি মার্কেট কিংবা একটু মেন রোডে থাকতে, অথবা যেখানে একটু মানুষজন আছে ওইখানে থাকতে, বেশি ভিতরের রোডে কিংবা কোনো প্রাইভেট জায়গায় যাবেন না, তাহলে কিন্তু এর খুবই রিস্কি, আপনার থেকে টাকা সব নিয়ে নিতে পারে এবং কি আপনার কোনো ক্ষতিও করতে পারে। সো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন যখন আপনি কোনো আননোন পার্সন থেকে প্রোডাক্ট কিনতে যাবেন। আর আপনি যদি আমি যে 5টা পয়েন্ট কি পয়েন্টের কথা বললাম এগুলো যদি আপনি ফলো করে আপনি সেকেন্ড হ্যান্ড লেন্স অথবা বডি কিনেন আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না আশা করি। আর এই 5টা পয়েন্টের বাইরে যদি আপনাদের মনে হয় কোনো একটা পয়েন্ট অথবা একাধিক পয়েন্ট কাজ আসতে পারে অন্যদের, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, যা আমারও জানা হবে এবং কি অন্যদেরও এটা অনেক হেল্প হবে। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, কীভাবে আপনি সেকেন্ড হ্যান্ড বডি, ক্যামেরা বডি আর লেন্স কিনবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের টিউটোরিয়ালে।